বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সবাইকে টপকে গেছে ফরচুন বরিশাল। খরচ করেছে সবচেয়ে বেশি, কিনেছে তারকা ক্রিকেটারদের। এক দলে খেলবেন সাবেক বর্তমান মিলে জাতীয় দলের 4 অধিনায়ক, বাকিরা রক্ষণশীল অর্থ। ন্যাশনাল টিম তো খারাপ করছে, হচ্ছে আমি ন্যাশনাল টিম বানাতে চাইনি, আমি একটা ভালো টিম বানাতে চেয়েছি এবং আমার আশা করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে আসন্ন বিপিএলের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়ে গিয়েছে এবং সেই সাথে সেখানে সেই 7 দলই পছন্দ মতো তাদের প্লেয়ার বাছাই করে তাদের দলে নিয়েছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এই 7টি দলের মধ্যে কারা এগিয়ে রয়েছেন এবং সেই সাথে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল নাজমুল হাসান শান্তকে দলে নেওয়ার পর একের পর এক সমালোচনা হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কে এগিয়ে রয়েছে? সত্যি কি বরিশাল এবারও গতবারের মতো শক্তিশালী, নাকি বরিশাল এবার নরম হয়ে গিয়েছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিপিএলের সকল দলের প্লেয়ারদের দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জানতে পারবেন। বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সবাইকে টপকে গেছে ফরচুন বরিশাল। খরচ করেছে সবচেয়ে বেশি, কিনেছে তারকা ক্রিকেটারদের। এক দলে খেলবেন সাবেক বর্তমান মিলে জাতীয় দলের 4 অধিনায়ক, বাকিরা রক্ষণশীল অর্থ ব্যয়ে। তাই সংখ্যায় যেমন কম ক্রিকেটার কিনেছে, নামেও তারকাকে পায়নি। মাত্র 62 দেশি আর 17 বিদেশি ক্রিকেটার ড্রাফট থেকে পেয়েছেন দল। Ladies and gentlemen, welcome to BPL T20 Players Draft 2025. এক ছাদের নিচে এত তারকা: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানদের এক করেছে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। ঢাকা ক্যাপিটালস আয়োজনে যতটা জাঁকজমক ততটা আকর্ষণীয় হয়নি দলগুলোর শপিং লিস্ট। পাল্লার এক পাশে বরিশাল, অন্য পাশে বাকি 6 দল, তাতেও ভারসাম্য আসেনি। নামী তারকা শক্তিতে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। গতবার 3 অধিনায়ক খেললেও এবার আরও এগিয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিমের সাথে মাহমুদুল্লাহ আর নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। এ ক্যাটাগরির রিশাদ হোসেনও তাদেরই রিক্রুট। বিদেশি তালিকায় দাভিদ মালান, মোহাম্মদ নবী, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গাররাও আছেন। ফরচুন বরিশাল প্লিজ। ড্রাফটে বরিশাল খরচ করেছে সবচেয়ে বেশি, 5.5 কোটি টাকারও বেশি, যা কিনা রংপুরের দ্বিগুণেরও বেশি। রাজশাহীর সাথে সম্মিলিতভাবেও তারা টপকে যেতে পারেনি বরিশালকে। ঢাকা ক্যাপিটালস প্লিজ। ক্যাটাগরি D7 ঢাকার সব আলো কেড়ে নিয়েছেন শাকিব খান। রাজধানীর দলটির মালিকানায় এবার থাকছেন ঢালিউডের কিং খান। নিয়েছেন লিটন দাস, সাইম আয়ুবদের। তবে খরচের হিসাবে চিটাগং কিংস 2 নম্বরে। সাকিব শরীফুলদের আগেই টেনেছে দলে। ড্রাফট থেকে নিয়েছে শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, নাইম ইসলামদের। রংপুর রাইডার্স সৌম্য সরকার, রাকিবুল হাসান, নাহিদ রানাদের নিয়ে তরুণ দল গড়েছে। দুর্বার রাজশাহী প্রথমে সরাসরি জিসান আলমকে কিনলেও তা রক্ষা করতে পারেনি, তবে ড্রাফট থেকে তাকেই নিয়েছে প্রথম। তাসকিন আহমেদ নবাগত দলটির রিক্রুট। মালিকানা ইস্যুতে মামলা হলেও সেই মাশরাফিকেই দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এবার না খেললেও মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে। মেহেদি, নাসুম, আফিফের খুলনা টাইগার্স সঙ্গী করেছে ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনিকে। ড্রাফট থেকে 2 বিদেশি কেনার নিয়ম পূরণ করেছে 7 দলই। মাত্র 3টি কিনেছে 3 জন করে। 440 জন থেকে বিক্রি হয়েছেন 17 জন। দেশিদের ক্ষেত্রেও 10 জনের কোটা পূরণ করেছে 7 দল। সংকট আর পরিবর্তিত পরিস্থিতিতে এবার স্কোয়াড ছোট হচ্ছে, তাই 4 কোটি টাকার কোটা পূরণ করতে পারেনি কোনো দল। Is it all on the system correct? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। ন্যাশনাল টিম তো খারাপ করছে, হচ্ছে আমি ন্যাশনাল টিম বানাতে চাইনি, আমি একটা ভালো টিম বানাতে চেয়েছি এবং আমার আশা করি তামিম ইকবাল এবং আমি এবং আমাদের ম্যানেজার মিলে আমরা যেটা চিন্তা করেছি সেই রকমের টিমই আমরা গঠন করতে পেরেছি। ফাইনালাইজেশনটা কখন হলো? যখন মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা নেবেন, এই চিন্তা কি আগেই করেছিলেন নাকি নেওয়ার পর? অবশ্যই আমাদের ফার্স্ট কল মাহমুদ রিয়াদ থাকবে, এটা আগের থেকেই কথা বলা ছিল এবং সেই অনুযায়ী আমরা কাজ করেছি। এবং আমরা যখন নাম্বার 7 পেয়েছি, উই আর ভেরি, আমরা মনে মধ্যে ধকধক লাগে যে হয়তো বা কেউ মাহমুদুল্লাহকে নিয়ে নিবে, বাট ফাইনালি উই গট হিম অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড দ্যাট উই হ্যাভ দিস সাচ গুড টিম মেম্বার্স। রিয়াদ ভাইকে পাওয়ার পরে কি ওনাকে ফোন করেছেন যে রিয়াদ আপনি আসেন? ইয়েস, পাওয়ার সাথে সাথে আমি মেসেজ করেছি, কাম টু দ্য হোটেল শেরাটন, এন্ড দেন হি কাম। তামিম ইকবালের আসলে ইনপুটটা কেমন ছিল?
ফুল টিমটা তো গুছিয়েছি, সে ম্যানেজার এবং আমি তিনজন এবং মুশফিকুর একেবারে আষ্টেপাষ্টের ইয়া করেছিল, বাট তামিম ডুইং ভেরি গুড অ্যান্ড ফ্যান্টাস্টিক ওয়েতে টিমটা গঠিয়েছে। পাওয়ার চুমুকে অ্যাকশন। এবার আমরা সবসময় একটা অভিযোগ পাই লেগ স্পিনারদের ম্যাচ খেলানো হয় না, এবার কি রিশাদকে 12 ম্যাচে খেলানোর একটা পসিবিলিটি আছে কিনা? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা যখন 11 সাজায় আসলে এটা ডিপেন্ড করে আপনি অ্যাজ এন ওনার চাবেন কিনা যে হিসেবে আমি চাবো অলওয়েজ যে সে যেন খেলে, সে হায়েস্ট যেমন এই ক্যাটাগরি প্লেয়ার। আমি তাকে নিয়েছি বসায় রাখার জন্য তো নেই অবশ্যই খেলানোর জন্য নিয়েছি। সো মঈন আলী এখন পর্যন্ত কনফার্ম করেনি এবং কোনো দলেই কনফার্ম করেনি। আপনি দেখেন নো ইফ হি উইল প্লে ফর বরিশাল। This is if David Miller play for Borishal, I tell you, this is the truth. এইটা কি ওনাদের সঙ্গে কথা হয়ে থাকে যে তুমি আগের সিজনে আসছো এবার কিন্তু আমার সঙ্গে খেলবা? মিলার মায়ার্স তো আসছে, মায়ার্সকে কি গত সিজনই বলে দিয়েছিলেন যে? বলে দিয়েছি মায়ারকে, মিলাসকে, ফুলারকে, তিনজনকে আমি তো গত সিজনেই কনফার্ম করেছিলাম। শোয়েব মালিকের আসার সম্ভাবনা আছে? এখন পর্যন্ত কনফার্ম করিনি, মনে হয় না। ডেভিড মিলার হচ্ছে SA-20 ও হচ্ছে ক্যাপ্টেন, সো ও ফাইনালে গেলে দের ইজ নো পসিবিলিটি টু কাম, বিকজ আমাদের সাথে টাইম কনফ্লিক্ট হচ্ছে। যদি ফাইনালের আগে চলে আসে, যদি এক ম্যাচও খেলতে পারে তবে আসবে। লাস্ট কোয়েশ্চেন, লঞ্চে করে ট্রফি যায় না, ট্রফিটা বরিশালী এখনও ঢাকায় রয়ে গেছে, আমাদেরকে নিতে দেওয়া হয়নি সামহাউ। ওকে, উই আর সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্য বরিশালের সকল দর্শককে বলতেছি যে আমরা ট্রফি নিতে পারিনি, এই জন্য অত্যন্ত দুঃখিত, বাট ফর শিওর দিস ইয়ার উইল ব্রিং দ্য ট্রফি। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতখানি কনফিডেন্ট আপনারা? উই আর 100% confident, otherwise how we make such good team. থ্যাংক ইউ সো মাচ। Thank you. দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে বিপিএলে যারা যেই দলে খেলতে যাচ্ছেন তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। বিদেশি প্লেয়ার, দেশি প্লেয়ার মিলিয়ে সব কিছুতেই অনেক এগিয়ে রয়েছে ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম। দেখা যাক শেষ পর্যন্ত কারা এবারও চ্যাম্পিয়ন হতে পারবে কি। বরিশাল বিশেষ করে দেশীয় প্লেয়ারদেরকে সম্মান দিয়েছে এবং দেশীয় প্লেয়ারদেরকে দলে বেরিয়েছে। তো দর্শক বন্ধুরা, সব মিলে বলা যায় তামিম, মুশফিক, রিয়াদ এবং সেই সাথে নাজবুল হাসান শান্ত বরিশালে যুক্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত দেখার পালা, আবারও কি বরিশাল কোনো চমক দেখাতে পারবে দেশীয় শক্তি নিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে দলের 7 টিমের প্লেয়ার দেখে আপনাদের কাছে কোন টিমের প্লেয়ার সবচাইতে শক্তিশালী মনে হয়েছে এবং কোন টিম সবচাইতে ভালো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।